লাইফ এডিটর একটা নতুন ভিডিওতে আমি পায়েল জানাচ্ছি সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, আমিও ভীষণ ভালো আছি। চারিদিক অন্ধকার, বুঝতে পাচ্ছেন। রাত্রি শুধু না, এখন বাজে রাত ঠিক 12টা, জাস্ট 11 তারিখ পড়লো। আর আমরা যাচ্ছি, আমি সন্দীপও আছে, আমরা যাচ্ছি একটু ওমাহা। এই যে সন্দীপ হাই করছে। আমরা যাচ্ছি একটু ওমাহা এয়ারপোর্টে। যাওয়ার কারণ হচ্ছে কালকে মানে 11 তারিখ পড়েই গেছে রাত্রি, ধরুন কালকেই, আমরা তো কালকেই বলি। কালকে আমাদের এখানে বিজয় সম্মেলনী আছে, আর আমি এর আগেও বলেছি আমাদের বিজয় সম্মেলনীতে উজ্জয়িনী মুখার্জি আর দীপায়ন ব্যানার্জি আসছে, সঙ্গীত শিল্পী কলকাতা থেকে সঙ্গীত পরিবেশনা করতে কালকে। তা আজকে ওরা এসে ওমাহা পৌঁছাবে রাত্রি 12:45 ওদের ফ্লাইট ল্যান্ড করবে ওমাহাতে। তাই ওনাদের আরও ওনার সঙ্গে যে আরও হ্যান্ডস আছে সবাই আসবেন, ওনাদেরকে আমরা রিসিভ করতে যাচ্ছি। আমি আর সন্দীপ তো আছি, এবং তার সাথে কিন্তু আরও লোকজনও আছে অন্য গাড়িতে। অ্যাকচুয়ালি কি হয়, ইউএসএতে আমি দেখেছি ইউএসএর ডোমেস্টিক ফ্লাইটগুলো খুব ডিলে করে, বিশেষ করে রাত্রের দিকের ফ্লাইটগুলো। সেটাই আমরা চিন্তা করছি যে ওদের রাইট টাইমে এসে পৌঁছাবে কিনা। আপাতত এখনো অন টাইম দেখাচ্ছে, তাই তো? এখনো অন টাইম দেখাচ্ছে। ওরা আসছে ফিলাডেলফিয়া থেকে, মানে এর আগেও ওরা অনেকগুলো জায়গায়, ইস্ট কোস্টের অনেকগুলো জায়গায় পারফর্ম করেছে, করে ফিলাডেলফিয়া থেকে আজকে ওমাহাতে আসছে, কালকে আমাদের এখানে প্রোগ্রাম। চলুন তাহলে ব্লগটা শুরু করি আপনাদের সঙ্গে, যতটুকু পারবো। আমি জানি না, কারণ একদমই আননোন, কতটা পারবো ব্লগ করতে জানি না, দেখা যাক। এই যে ঢুকে গেলাম ওমাহা এপলি এয়ারফিল্ড। এয়ারপোর্টটার নাম হচ্ছে এপলি এয়ারফিল্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলে, কিন্তু এখান থেকে শুধু কানাডার, হ্যাঁ শুধু কানাডার ফ্লাইটই কিন্তু ছাড়ে। আর কোথাকার মেক্সিকোর ছাড়ে কি আমি শুনিনি, শুধু কানাডার ফ্লাইটই ছাড়ে। বেশি বড় এয়ারপোর্ট না, ছোটখাটো এয়ারপোর্ট। Continue on passenger drop off and pick up. আমাদের হবে প্যাসেঞ্জার পিক আপ, তাই তো? আমরা এখন দাঁড়িয়ে আছি হাতে ফুল টুল নিয়ে। আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে, মিঠুনদাও পৌঁছে গেছে, বিবেকও পৌঁছে গেছে। আমরা এখন ওয়েট করছি আমাদের স্পেশাল গেস্টের জন্য। প্লাস আমাদের আরেকজন পিক আপ, সেও আসছে, তার জন্য ওয়েট করছি সবাই মিলে। ফ্লাইট এসে গেছে অলরেডি। হ্যাঁ, ফ্লাইট আমাদের চলে এসেছে। আমাদের ফ্লাইট কিন্তু মানে শার্লট থেকে আসছে। ও শার্লট থেকে আসছে, ফিলাডেলফিয়া বলছি। ওই তো ফিলাডেলফিয়া থেকে শার্লট। ও ব্রেক জার্নি। আচ্ছা, অন টাইম চলে এসেছে, ল্যান্ড করে গেছে। আর আমি হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছি রিসিভ করার জন্য। হ্যাঁ, আর আমি হোটেলে যাওয়ার জন্য অ্যাড্রেস দেখছি। মিঠুন দা অ্যাড্রেস দেখে নিচ্ছে। Hi, I'm Lina. এই পায়েল, তুই ফুলটা নিলে ফুলটা দিলে না কাজার ওদের। হ্যাপি বার্থডে। হ্যাঁ মানে সেটাই, এতগুলো সুটকেস যদি ঘোরাফেরা করতে হয়, এটা চাপ হয়ে যেতে পারে। হ্যাঁ, দুজন বসুক, আমরা বাকিরা আমাদের কাছে নিয়ে যাচ্ছি। হ্যালো, আজকে নেক্সট ডে, মানে 11 তারিখ। আজকে বিকেলবেলা, এখন বাজে কটা? 6:45। প্রোগ্রাম 6:30টায় শুরু হওয়ার কথা, কিন্তু এখনো শুরু হয়নি। আমি এসে কিন্তু পৌঁছে গেছি, একদম সুন্দর করে সেজে গুজে। একটা তসরের শাড়ি পরেছি, তার সঙ্গে সোনার গয়না পরেছি। আর এই হচ্ছে, দেখাও, দ্য গার্ডেন থিয়েটার, যেখানে আজকে আমাদের প্রোগ্রামটা হবে। চলুন ভেতরে নিয়ে যাই, ভেতরে দেখাই। থিয়েটারটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। চলুন। এই হচ্ছে থিয়েটারের ভেতরে ঢুকে, মানে অডিটোরিয়ামটা এর ভেতরে, কিন্তু জাস্ট ঢুকেই জায়গাটা এরকম খুব সুন্দর সাজানো গোছানো। আর এখানে একটা ছোট্ট স্টল বসেছে, আর রাই ওই স্টল থেকে নিয়েছে
ফুচকা। রাই একটু উঠে দাঁড়াও, তোমাকে দেখাই। রাই সুন্দর করে সেজেছে, রাই পরেছে একটা চুড়িদার, আর এখানে স্টল বসেছে। হাই, দিস ইজ কেক ব্রাউনি। হাউ মাচ ফর দোজ? These are $6. And this is $6? Rasmalai Rasmalai cheesecake. ও দিস ইজ রসমালাই কেক। আচ্ছা, এটা হচ্ছে রসমালাই কেক। হাউ মাচ দিস ফর রসমালাই কেক? $6। এখানে ম্যাঙ্গো লস্যি আছে, কেকস আছে, আর এইদিকে চাট আছে, ফুচকা আছে। এই ছিল বাইরেরটা। বাইরেটা খুব সুন্দর, যেটা দেখালাম। এইদিকে ওইদিকে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে প্রোগ্রামের পর, এখন না, প্রোগ্রামের পর। তাও এখন চাটা রয়েছে, যেটা বিএসএন থেকে করা হয়েছে, চা, একটু টুকটাক কুকিজ, বিস্কিট। আর এই হচ্ছে থিয়েটারের ভেতরটা। আর ওখানে স্টেজের ওপরে কিন্তু সব উজ্জয়িনীর যে ব্যান্ড, তারা কিন্তু সব কিছু হ্যান্ডসগুলো মানে যা যা সব রেডি করছে, সাউন্ড সিস্টেমগুলো। এই যে সামনে সন্দীপ, দূরে ওই যে রনি বসে আছে, কারণ রনির এখনো কোনো বন্ধু এসে পৌঁছয়নি, রনি খুব বোর হচ্ছে। আমরা এখন ফুচকার লাইনে দাঁড়িয়েছি, মানে চাটের লাইনে, যেখানে স্টলটা বসেছে, ওখান থেকে খাবো। দেখি ফুচকা খাই না চাট খাই। চাট, ফুচকা এগুলো দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করে, তাই না বলো? আর এখানে খুব সুন্দর করে, খুব হাইজেনিকভাবে বানিয়ে দিচ্ছে। এটা ভেলপুরি? এই তাহলে আমিও ভেলপুরি খাবো। After eating, let me know. কি ফুচকা নেবো? কোনটা নেবো বলতো? ফুচকা আমি নিচ্ছি, না और क्या क्या है? भेल है. So भेल puri, dahi puri, pani puri, then what else? Papdi churma. পাপড়ি চুরমা। Papdi How churma. much for পাপড়ি চুরমা? $5। Then we have the cakes. না কেকস, রসমা, All are eggless. এগলেস। Yes. আমি কি পাপড়ি চুরমা নেবো? পাপড়ি চুরমা নে. ওকে, আমি পাপড়ি চুরমা নিচ্ছি। আমি এখানে দই পুরি নিয়েছি, অনেকদিন পর খাবো দই পুরি। লেগেছে মুখের ভেতরটা বলতো, তারপরেই গরম চাটা খেয়েছি। আমার এত জাম লেগেছে না, আমি চাটা দারুণ টুর। এই অন্তরা শাড়ির কালারটাও কি সুন্দর না? আমার এই কালারটা না খুব ভালো। আমার এই কালারটা এই একই শাড়ি পরেছে তোর মতো মনে হচ্ছে। ওরটা দেখ। এখানে সব আমরা আলোচনা করছি কে কি শাড়ি পরেছে, তাই নিয়ে যেটা হয়। ভেলপুরি ঝালটা খাইয়ে দিচ্ছি না, এটা ঝাল না, ফুচকাটা ঝাল না। পাপড়ি ফুচকা, পাপড়ি চাট, পাপড়ি ফুচকা বলছি, পাপড়ি চাট, ভেলপুরি সব বন্ধুরা আলাদা আলাদা করে নিয়েছিল, সেগুলো খেলাম। আমি নিজে দই ফুচকা নিয়েছি, খেয়ে এখন খাবো একটু চা। এই পৌলমি, সবই দুধ চা? এটা লিকার, ওটা দুধ? আচ্ছা, এখানে 2 রকমের চা রেখেছে, একটা লিকার চা, একটা দুধ চা। আমি দুধ চাই খাবো। হল থেকে বেরোলাম, সব কিছু রেডি হয়ে গেছে, লোকজনও চলে এসেছে, আর একদম মানে সাউন্ড সিস্টেম সমস্ত কিছু রেডি। এখন আমি আর সন্দীপ যাচ্ছি, মানে মিঠুন দাও আছে, আমরা যাচ্ছি কয়েকজন বন্ধু মিলে উজ্জয়িনীকে আনতে, মানে হোটেল থেকে আনতে। উনি রেডি ফেডি হয়ে গেছে, এখন উনি আসবেন, ওনাকে হলে মানে হলে নিয়ে আসা হবে, কারণ ওনার হ্যান্ডস আগে চলে এসেছিল, এসে সব কিছু সেট করেছে। যখন রেডি হয়েছে বলা ছিল, তখন ওনাকে তুমি তো তুমি বাদিকে যাবে নাকি? হ্যাঁ, বাদিকে যাবে, চলুন আমার সঙ্গে। সন্দীপ চলে যাচ্ছিল, আমি দূর থেকে দেখেছি। অবশ্য না, সন্দীপ তুমি ফোন করেছিলে আমাকে। আচ্ছা, এটা সন্দীপ চলে যাচ্ছিল, আমি তো বলেছি না আমিও যাব, দাঁড়াও, তাই উঠে পড়েছি। চলো আমাদের একটা ভিডিও করে দিন।
4 মাস ধরে প্রচুর রিহার্সাল করেছি, ঠিক আছে, কারণ দিস ইজ আ ভেরি স্পেশাল কোলাবোরেশন। আমরা মানে আমি উজ্জয়িনী মুখার্জি লাইভ হিসেবে আমি মানে ওকে বাদ দিয়ে আনফর্চুনেটলি আমরা যারা বাকি কজন রয়েছি আমরা বাজে মানে আমি সবসময় অনুষ্ঠান করে থাকি, ওর সাথে এই যে আমাদের এই কোলাবোরেশনটা হয়েছে এটার জন্য আমাদের 4 মাস ধরে রিহার্সাল করতে হয়েছে। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে তুমি তুমি মন্দ, তবু কেন তুমি মন্দ, তুমি মন্দ, তবু কেন তুমি মন্দ, রেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই, তোমার জন্য বলে জীবনে যে বন্য, জানি তুমি আনন্দ, আশায় বাঁধা, যদি তোমায় জানতে, চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে, ছুটে ছুটে গেছি মনে
কেমনে